দেখো, যেই অঙ্কটা স্টার্ট করেছিলাম বাট করতে করতে কেটে গেল, সেই অঙ্কটা দিয়েই স্টার্ট করছি। অঙ্কটা হচ্ছে মার্কস 5-এর 28-এর অঙ্কটা। ঠিক আছে, কি বলেছিল দেখো, বলছে সাইন ইনভার্স এক্স বাই সি প্লাস সাইন ইনভার্স বি এক্স বাই সি ইজিক্যালস টু সাইন ইনভার্স এক্স। তাহলে আমরা লেফট পোর্শনে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াইয়ের ফর্মুলা ফেললাম। ফর্মুলা কি? সাইন ইনভার্স এক্স ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, এক্স ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে সেটাই করলাম। এবার বোথ সাইডে সাইন ইনভার্স হচ্ছে, সেই জন্য সাইন ইনভার্সটা এলিমিনেট হয়ে গেল। এবার বাদিক থেকে দেখো আমরা 1/c স্কোয়ার কমন নিলাম। ঠিক আছে, 1/c স্কোয়ারটাকে কমন নিলাম, আর এই ডান দিকের এক্সটাকে বাদিকে শিফট করলাম। বাদিকে শিফট করার পরে এক্সটাকে কমন নিলাম। তাহলে এখানে আইডার রিলেশনের সিচুয়েশন চলে এসছে। তাহলে এক্স ইজিক্যালস টু 0 অ্যান্ড এইটা সমান সমান 0। তাহলে ওখান থেকে 1/c স্কোয়ারটাকে ক্রস গুণ করলাম, করে বিটাকে বাঁ দিকে রাখলাম, আর এইটাকে এর পোর্শনটাকে ডান দিকে নিয়ে হোল স্কোয়ার করলাম। হোল স্কোয়ার করে যেটা এসছে, দেখো হোল স্কোয়ার করার পর এটা এসছে। তারপরে এবার এখান থেকে যে 2 এর পোর্শনটা সেটাকে বাঁদিকে নিলাম, বাঁদিকে নিয়ে বাকি পোর্শনটাকে ওপাশে পাঠালাম, পাশিয়ে হোল স্কোয়ার করলাম। ঠিক আছে, হ্যালো, হ্যাঁ বল। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি, লিখে না, লিখে আমাকে জানো। দেখ খোল, হোয়াটসঅ্যাপটা আমি পাঠিয়েছি। তাহলে 2a ইন্টু রুট ওভার অফ সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আশা করি এই জায়গাটা বোঝা গেছে। কোনো অসুবিধা হলে আমাকে বলবে ক্লাসে। বোথ সাইডে আমি দেখো, এখানে দেখো সি স্কোয়ারের সমান সমান আমাদের কী বলেছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেটা বসিয়ে দিচ্ছি। তাহলে প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, থাকছে কি 2a স্কোয়ার। এখান থেকে টু ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখান থেকে এটাও ক্যান্সেল হয়ে যাচ্ছে। ঠিক আছে, ক্যান্সেল হওয়ার পর যে পোর্শনটা থাকছে সেটাকে আবার স্কোয়ার করছি। স্কোয়ার করে কী করছি, সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার ইজিক্যালস টু এ স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা দেখো সি স্কোয়ার মানে আবার আমরা লিখছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কারণ এই কন্ডিশনটা তো আমাদের দিয়ে দিয়েছে। ঠিক আছে, এবার দেখো স্কোয়ার স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে বি স্কোয়ারটাকে কমন নিলে কত হবে, 1 মাইনাস এক্স স্কোয়ার ইজিক্যালস টু 0। এবার আমরা জানি যে বি স্কোয়ারটা নট ইকুয়ালস টু 0, সেই জন্য এখান থেকে 1 মাইনাস এক্স স্কোয়ার 0, তাহলে ওখান থেকে আমরা এক্সের ভ্যালু প্লাস মাইনাস 1 পেলাম। তাহলে আমি আগে এক্সের ভ্যালু 0 পেয়েছিলাম, এখন এক্সের ভ্যালু প্লাস মাইনাস 1 পেলাম। এটা আমাদের সলভ করতে বলেছিল অঙ্কটাতে, আমাদের সলভ করতে বলেছিল। তাহলে এক্সের ভ্যালু দেখো 0 পেলাম আর প্লাস মাইনাস 1 পেলাম। 14 যে অঙ্কটা দেখো, 14 অঙ্কটা কী দিয়েছে, টেন ইনভার্স 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স মাইনাস অফ টেন ইনভার্স 1 মাইনাস ওয়াই বাই 1 প্লাস ওয়াই। তাহলে এটা দেখো টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স ওয়াইয়ের ফর্মুলা, তাই তো। টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স ওয়াই মানে কি, টেন ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই। তাহলে এখানে এক্সের কাজ কী করছে 1, ওয়াইয়ের কাজ কী করছে এক্স। তাহলে এটাকে আমি টেন ইনভার্স 1 মাইনাস টেন ইনভার্স এক্স মানে টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স ওয়াই, এটাকেও তাই করলাম, টেন ইনভার্স 1 মাইনাস টেন ইনভার্স ওয়াই, বাইরে মাইনাস, ব্র্যাকেট ওপেন করলাম। তাহলে কত হবে, টেন ইনভার্স 1 মাইনাস টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স 1 প্লাস টেন ইনভার্স ওয়াই। দেখো এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, থাকছে টেন ইনভার্স ওয়াই মাইনাস টেন ইনভার্স এক্স। তো এটা ফর্মুলা কি, টেন ইনভার্স ওয়াই মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স ওয়াই। আর এইটাকে যদি থিটা ধরো, থিটা ধরে আমরা যদি টেন ইনভার্স ওয়াই মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, এটাকে যদি থিটা ধরে আমরা টেন থিটা পেয়ে যাবো। টেন থিটা করলে ওখান থেকে সেক থিটা পেয়ে যাবো, আর সেক থিটাটাকে উল্টালে কস থিটা পেয়ে যাবো। আর কস থিটা যদি পাই তাহলে আমরা কী পাবো, কস থিটা পেলে কস থিটা পেলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা করে সাইন থিটা পেলবো। তোমরা জানো আমি ট্রান্সফরমেশনটা তোমরা শিখেছো, আজকেও অনেকগুলো অঙ্ক করিয়েছি আমি ট্রান্সফরমেশনে। তাহলে ওখান থেকে সাইনের কনভার্সনটাকে নিয়ে আসবো। এটাকে আমি স্টেপ জাম্প করে এটা দেখিয়েছি। তাহলে এই টেন থেকে সাইনে আসারটা নিজেরা হাতে করবে। যদি কোনো প্রবলেম হয় আমাকে ক্লাসে বা হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করবে। তো এই আমি কেন এখানে সাইন করলাম, কারণ আমাকে প্রুফ করতে দিয়েছে, সাইনের ফর্মটা প্রুফ করতে দিয়েছে। আমি আনলাম টেনের, তো এখান থেকে আমাকে সাইনের ফর্মে প্রুফ করতে হবে। তো টেন ইনভার্স ওয়াই মাইনাস এক্স বাই 1 প্লাস এক্সটাকে থিটা ধরবে। তাহলে ওখান থেকে কী পাবো, ওয়াই মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু টেন থিটা। তাহলে ওখান থেকে আমরা সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা 1 করে সেক্স স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস টেন স্কোয়ার থিটা করে সেক্স থিটা ভ্যালুটা পেয়ে যাবো। সেক থিটাকে উল্টালে কী পাবো, কস থিটা পেয়ে যাবো। আবার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1, তাহলে কস থিটা সমান সমান কী হবে, রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওখান থেকে আমরা সাইন থিটা সমান সমান রুট ওভার অফ 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে ওখান থেকে আমরা সাইন থিটা পেয়ে যাবো, ওখান থেকে থিটাটাকে সাইন ইনভার্স করে দেবো। তাহলে তখন দেখো সাইন ইনভার্সের একটা তোমার এইটা সাইন ইনভার্সের ফর্মে অ্যাডজাস্ট হয়ে যাবে।
তার কারণ আমি কেন এটা সাইন ইনভার্সটার ওপর ইন্টারেস্টেড, তার কারণ আমাদেরকে যেটা প্রুফ করতে দিয়েছে সেখানে দেখো সাইন ইনভার্স দিয়ে দিয়েছে, ওই কারণে। বোঝা গেল? আচ্ছা দেখো এবার 13 অঙ্কটা, ঠিক আছে? 13 অঙ্কটা দেখো কী বলছে। আমাদের 13 অঙ্কটাতে থিটার ভ্যালুটা বার করতে দিয়েছে। তো আমরা কি করলাম, হাফ অফ কস ইনভার্স যেটা দিয়েছে সেটাকে থিটা ধরে দিলাম। অঙ্কগুলো করার আগে কিন্তু অবশ্যই কোশ্চেনগুলোকে পড়ে নেবে। তো 2টাকে ক্রস গুণ করলে কত হবে, 2 থিটা। তাহলে কস ইনভার্সটা ওপাশে গেলে cos 2 থিটা, তাহলে cos 2 থিটা ইজ ইকুয়ালস টু 5 cos x প্লাস 3 বাই 5 প্লাস 3 cos x। দেখো cos 2 থিটার নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে বোথ সাইডে আমি যদি ইনভার্স করি তাহলে এটা আসবে। এবার বোথ সাইডে কম্পোনেন্ট ও ডিভিডেন্ডও অ্যাপ্লাই করছি। কম্পোনেন্ট ও ডিভিডেন্ডও অ্যাপ্লাই করার পর আমরা আবার ইনভার্স করছি, কারণ আমাকে ফর্মটা 1 মাইনাস cos 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটার লাগবে। তাহলে এটা মানে কি tan স্কোয়ার থিটা, আর উপরের থেকে আমি 2 কমন নেবো, নিচের থেকে 8 কমন নেবো, তাহলে কত হবে 1/4 tan স্কোয়ার x বাই 2। দেখো এটাই, তাহলে tan থিটা সমান সমান কত হবে, tan থিটা সমান সমান 1/2 tan x বাই 2, তাহলে এখান থেকে থিটা সমান সমান পেয়ে যাবো। এবার প্লাস মাইনাস হবে, বাট আমি পজিটিভ ভ্যালুটাকে নিচ্ছি, ঠিক আছে? থিটার পজিটিভ ভ্যালুটাকে নিচ্ছি, কারণ আমাদের প্রুফ করতে হবে। দেখো আবার 12 অঙ্কটা cos ইনভার্স cos x প্লাস cos y বাই 1 প্লাস cos x cos y, এটাকে আমরা থিটা ধরছি। থিটা ধরলে এখান থেকে cos থিটা সমান সমান এটা পেলাম। একইভাবে নিচে কিছু নেই মানে 1 আছে, আমরা উল্টে দিলাম, উল্টে দিয়ে কম্পোনেন্ট ও ডিভিডেন্ডও করলাম, করে আবার ইনভার্স করলাম, করে বাদিকে 1 মাইনাস cos থিটা বাই 1 প্লাস cos থিটা, আর ডান দিকে যদি কমন নাও ওপরের পোর্শনে এবং নিচের পোর্শনে, দেখবে এটা আসবে। এই জিনিসটা নিজে হাতে করবে, আমি রাফে করেছি, ফলে এই জিনিসটাকে নিজে হাতে করে আমাকে দেখাবে, ঠিক আছে? জায়গা ছোটো বলে আমি এখানে অত ডিটেলসে করিনি, ঠিক আছে? ফলে এই জিনিসটা কিন্তু আসবে। কম্পোনেন্ট ও ডিভিডেন্ডও করার পর উল্টে দিলে ওপরে পোর্শন থেকে যদি আমি কমন নিই, দেখবে এই পার্টটা আসবে, নিজে হাতে করবে, দেখবে আসবে, ঠিক আছে? কোনো প্রবলেম হলে আমাকে বলবে। তো 1 মাইনাস cos x ইন্টু 1 মাইনাস cos y হোল ডিভাইডেড বাই 1 প্লাস cos y ইন্টু 1 প্লাস cos x। তাহলে বলো 1 মাইনাস cos x বাই 1 প্লাস cos y মানে tan স্কোয়ার x বাই 2, 1 মাইনাস cos y বাই 1 প্লাস cos y মানে tan স্কোয়ার y বাই 2, ঠিক আছে? তাহলে বোথ সাইডে যদি স্কোয়ার রুট বা বর্গমূল করি তাহলে কত হবে, tan থিটা বাই 2 ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস tan x বাই 2 ইন্টু tan y বাই 2। তাহলে থিটা বাই 2 সমান সমান tan ইনভার্স হয়ে যাবে, আর ওখান থেকে থিটা সমান সমান কত হবে, থিটা সমান সমান আমাদের হাফ অফ tan ইনভার্স, হাফ অফ tan ইনভার্স, এটা থিটা কি এখানে বোধ হয় 2 হবে নাকি, থিটা সমান সমান এই জায়গাটায় দাঁড়াও, tan থিটা বাই 2, তো তাহলে এখান থেকে tan ইনভার্স হয়ে যাবে tan x বাই 2 tan y বাই 2। আচ্ছা ওখান থেকে থিটাটা তো 2টাতে তো মাল্টিপ্লাই হবে, ক্রস গুণ হবে, তাহলে এই জায়গাটায় মোস্ট প্রবলি 2 হবে, ঠিক আছে? 2 tan ইনভার্স tan x বাই 2 tan y বাই 2। এবার আমাদের এটা পজিটিভ ভ্যালুটাকে নিতে হবে, পজিটিভ ভ্যালুটাকে নেব আমরা, কারণ এটা হচ্ছে প্রিন্সিপাল ভ্যালুটা জানতে চেয়েছে, ঠিক আছে? এটাকে প্রিন্সিপাল ভ্যালুটা জানতে চেয়েছে। তো তাহলে এখান থেকে আমরা থিটার ভ্যালুটা পেয়ে গেলাম, ঠিক আছে? এবার দেখো আমাদের 15-এর কোশ্চেনটা কী বলছে, cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y ইকুয়ালস টু থিটা দিয়ে দিয়েছে, আমাকে এখান থেকে একটা প্রুফ করতে দিয়েছে। তাহলে বাদিকের পোর্শনটা cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y এর ফর্মুলায় অ্যাপ্লাই করলাম। এবার cos ইনভার্সটাকে ওপাশে পাঠালাম, তাহলে কী হলো, cos থিটা হলো। তাহলে এখান থেকে আমরা বোথ সাইডে আবার হোল স্কোয়ার করলাম, তাহলে এটা a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ফেললো, এই জায়গাটা cos স্কোয়ার থিটার ফর্মুলায় ফেললো, ঠিক আছে? এবার দেখো এখানে যদি মাল্টিপ্লাই করি, মাল্টিপ্লাই করে এক্স স্কোয়ারগুলোকে এক জায়গায় আনলে 2x স্কোয়ার y স্কোয়ার মাইনাস 2xy, আর cos স্কোয়ার 1 আসবে, এই cos স্কোয়ার থিটাটাকে বাদিকে নিলাম 1 মাইনাস cos স্কোয়ার থিটা, আর এখানে যে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ছিল সেটাকে বাদিকে করলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে টোটালটাকে যদি আমি এখান থেকে টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখান থেকে 2x ওয়াইটাকে কমন দিলাম মাইনাস করে, আর এই টোটালটাকে কী করলাম, দেখো এই টোটালটাকে আমরা 1 মাইনাস cos স্কোয়ার থিটা মানে তো সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে? আমি টোটালটাকে এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটাকে এদিকে রেখে এই টোটালটাকে বাদিকে ডান দিকে শিফট করলাম, এটাকে বাদিকেই রাখলাম, আর এই টোটালটাকে ডান দিকে শিফট করলাম, করে ফ্লিপ করে দিলাম, উল্টে দিলাম, তাহলে সেখান থেকে দেখো এই জিনিসটা চলে আসছে। এবার এইটা মানে তো cos থিটা, এটা মানেই তো cos থিটা পেয়েছিলাম এই যে এখানে, তাহলে এই জায়গাটায় আমি cos থিটার এই জায়গাটায় আমি cos থিটা বসিয়ে দিচ্ছি, তাহলে কী হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy cos থিটা ইজ ইকুয়ালস টু সাইন স্কোয়ার থিটা। দেখো এটাই প্রুফ করতে দিয়েছে। এরপরে আমরা
11 অঙ্কটাতে চলে যাচ্ছি। 11 অঙ্কটা তোমরা কেন পারো নি আমি জানি না, এই অঙ্কটা তো আমি এক্সাম্পলসও করে দিয়েছি। টেন ইনভার্স রুট ওভার অফ 1 প্লাস কস এক্স প্লাস রুট ওভার অফ 1 মাইনাস কস এক্স বাই রুট ওভার অফ 1 প্লাস কস এক্স মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস কস এক্স। 1 প্লাস কস এক্সের ফর্মুলা কি 2 কস স্কোয়ার এক্স বাই 2, তাহলে এখানে কী হবে রুট 2 ইন্টু কস এক্স বাই 2। একইভাবে 1 মাইনাস কস এক্সের ফর্মুলা কি রুট 2 ইন্টু সাইন স্কোয়ার এক্স বাই 2, ঠিক আছে। নিচেও তাই হবে, কস এক্স বাই 2 এর 1 প্লাস কস এক্সের ফর্মুলা রুট 2 ইন্টু কস স্কোয়ার এক্স বাই 2, যেহেতু রুট আছে সেখানে রুট 2 ইন্টু কস এক্স বাই 2 হয়ে যাবে। 1 প্লাস কস এক্সের ফর্মুলা কি 2 কস স্কোয়ার এক্স বাই 2, তাই তো। তাহলে এখান থেকে রুট 2 ইন্টু কস এক্স বাই 2, এই জায়গায় রুট 2 ইন্টু সাইন এক্স বাই 2 হবে। এবার উপরের থেকে রুট 2 কমন নিলাম, নিচের থেকে রুট 2 কমন নিলাম, করে ক্যান্সেল আউট করলাম, ফলে এই জায়গাটায় আসলো। এবার বোথ সাইডে আমরা নিউমারেটর ডিনোমিনেটারে সাইন এক্স বাই 2 দিয়ে কস এক্স বাই 2 দিয়ে ডিভিশন করছি। তাহলে এখানে কী হবে 1 প্লাস টেন এক্স বাই 2 বাই 1 মাইনাস টেন এক্স বাই 2। এটা কার ফর্মুলা? ট্যান অফ, বলো, ট্যান অফ পাই বাই 4 প্লাস এক্স বাই 2 এর ফর্মুলা হবে। সো ট্যান ইনভার্স 10 পাই বাই 4 প্লাস এক্স বাই 2, তাহলে কত হবে ট্যান ইনভার্স 10 থিটা, তাহলে কত হবে পাই বাই 4 প্লাস এক্স বাই 2। এখানে 9 অঙ্কটা চলো করা যাক। কী বলেছে 2 ট্যান ইনভার্স রুট ওভার অফ এ মাইনাস বি বাই এ প্লাস বি ইন্টু ট্যান এক্স বাই 2। এটা প্রবাবলি এটা বোধহয় প্রুফ করতে দিয়েছে। তো 2 ট্যান ইনভার্সের এক্সের ফর্মুলা কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এক্স এখানে এক্সের কাজ করছে এই টোটালটা পুরোটা। তাহলে কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এখান থেকে ট্যান স্কোয়ার এক্স বাই 2 এর ফর্মুলা কি সাইন স্কোয়ার এক্স বাই 2 বাই কস স্কোয়ার এক্স বাই 2। এখানেও ট্যান স্কোয়ার এক্স বাই 2 এর ফর্মুলা সাইন স্কোয়ার এক্স বাই 2 করে এলসিএম করলাম, করলে এটা আসছে। এবার আমরা ব্র্যাকেট ওপেন করব, এখানে ব্র্যাকেট ওপেন করে ওই যে বললাম আমি সমস্ত ক্যালকুলেশনকে ডিটেলসে দেখাইনি, কিছু ক্যালকুলেশন আমি তোমাদের জন্য রেখে দিয়েছি যাতে তোমরা বাড়িতে হাতে করো, ঠিক আছে। আমার দেখে দেখে লিখে দেবে না, তোমরা কিন্তু ক্যালকুলেশনগুলো নিজে হাতে করবে। দেখো আমি স্টেপগুলো বলে দিচ্ছি। এবার দেখো ব্র্যাকেট ওপেন করলে এ কস স্কোয়ার এক্স বাই 2, এখানেও মাইনাস এ সাইন স্কোয়ার এক্স বাই 2। এখানেও করলে এখানেও বি এর ফর্ম পাবো, বি কস স্কোয়ার এক্স বাই 2 প্লাস বি সাইন স্কোয়ার এক্স বাই 2। তাহলে এগুলোকে এক জায়গায় করবো, বিগুলোকে এক জায়গায় করবো, নিচেও তাই এগুলোকে এক জায়গায় করবো, বিগুলোকে এক জায়গায় করবো। করে দেখবে ওপরে এ কস এক্স প্লাস বি বাই এ প্লাস বি কস এক্স আসবে। তাহলে এটাই তো প্রুফ করতে দিয়েছে। 10 অঙ্কটা দেখো, 10 অঙ্কটা কী বলেছে ট্যান অফ টু ট্যান ইনভার্স রুট ওভার অফ 1 প্লাস কস থিটা বাই 1 মাইনাস কস থিটা প্লাস ট্যান থিটা। তাহলে এখানে 2 ট্যান ইনভার্স এক্সের ফর্মুলা আছে ট্যান ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, সেটাই ফেললাম, প্লাস ট্যান থিটা আছে। ট্যান অফ ট্যান ইনভার্স থিটা মানে কি এই টোটালটা বাইরে বেরিয়ে আসবে। তাহলে এরপরে এলসিএম করে এই পোর্শনটা আসছে, এটা আসছে, 2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। উপরে দেখো রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কত হবে 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে কত হবে কস থিটা, না এটা 1 মাইনাস কস স্কোয়ার থিটা হবে। 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা রুট করলে সাইন থিটা। তাই সাইন থিটা বাই কস থিটা কত হবে ট্যান থিটা, প্লাসে মাইনাসে মাইনাস ট্যান থিটা, আর প্লাস ট্যান থিটা তো আছেই, এটা ক্যান্সেল হয়ে গেলে 0। বুঝতে পারছো? নেক্সট অঙ্কটা আমি বলছি, 4 অঙ্কটা দেখো 4 ট্যান ইনভার্স 1/5 মাইনাস ট্যান ইনভার্স 1/239 ইজ ইকুয়ালস টু পাই বাই 4। তাই এটা প্রুফ করতে দিয়েছে আমাদের প্রুফ করতে দিয়েছে, ঠিক আছে। তাহলে দেখো এই জায়গাটার থেকে 4টাকে আমরা 2 ইন্টু 2 ট্যান ইনভার্স 1/5 লিখতে পারি মাইনাস ট্যান ইনভার্স 1/239। তাহলে এই জায়গাটা 2 ট্যান ইনভার্স এক্সের ফর্মুলা, 2 ট্যান ইনভার্স এক্সের ট্যান ইনভার্স দিয়ে ফর্মুলাটা করতে হবে, সেটা হচ্ছে ট্যান ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে সেটা অ্যাপ্লাই করলে আমাদের এই জায়গাটা আসছে। এই ক্যালকুলেশনগুলো মাঝে মাঝে যে ক্যালকুলেশনগুলোকে আমি স্টেপ জাম্প করেছি, তোমরা কিন্তু স্টেপ জাম্প করে লিখে দেবে না, বারবার বলছি, এগুলো কিন্তু হাতে করবে। আমি যখন এরপর ফেয়ার খাতা দেখতে চাইবো তখন যেন আমি এই ক্যালকুলেশনগুলো দেখতে পাই। 2 ট্যান ইনভার্স 5/12 মাইনাস ট্যান ইনভার্স 1/239। তাহলে এইটাকে আবার আমরা 2 ট্যান ইনভার্স এক্সের ফর্মুলায় ফেললাম, ট্যান ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, ফেললে এটা আসবে। তাহলে এটা ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াইয়ের ফর্মুলা, তাহলে কত হবে ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই। তাহলে ওটাকে ক্যালকুলেশন করলে হবে হচ্ছে ট্যান ইনভার্স 1, আর এটা মানেই তো পাই বাই 4। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে এইটা এবং এইটার ভ্যালু আমাদের ইকুয়াল কিনা সেটা প্রুফ করতে হবে। এটা 5 নাম্বার, আমরা কিন্তু টোটালটাই 5 মার্কসে করাচ্ছি। তাই দেখো ট্যান ইনভার্স 1 মানে তো পাই বাই 4, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই মানে হচ্ছে পাই বাই 2। তাহলে ওখান থেকে আমরা পাই বাই ট্যান ইনভার্স 2কে কী লিখতে পারি পাই বাই 2 মাইনাস কট ইনভার্স 2, সরি ট্যান ইনভার্স এক্স, এই যে ফর্মুলাটা এখানে কী হবে ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইজ ইকালস টু কত হবে পাই বাই 2 তো ফর্মুলা। তাহলে এখান থেকে কট ইনভার্স ট্যান ইনভার্স এক্সের ফর্মুলা কি পাই বাই 2 মাইনাস কট ইনভার্স এক্স। তাহলে এখান থেকে ট্যান ইনভার্স 2 এর ফর্মুলা কি পাই বাই 2 মাইনাস কট ইনভার্স 2। একইভাবে ট্যান ইনভার্স 3 এর ফর্মুলা কি পাই বাই 2 মাইনাস কট ইনভার্স 3। তাহলে এখান থেকে পাই বাই 2 কত হবে পাই বাই 4 প্লাস পাই কত
রেখে দিচ্ছি, আর এই পোর্শনটার থেকে, এই দুটোর থেকে নেগেটিভটাকে কমন নিচ্ছি। নেগেটিভটা কমন নিলে কট ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স ওয়াইয়ের ফর্মুলা কত হবে? কট ইনভার্স নিচে হবে হচ্ছে এক্স প্লাস ওয়াই, উপরে এক্স ওয়াই মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি? কট ইনভার্স পাই বাই ওয়ান হবে, তার মানে পাই বাই ফোর। তো এটাকে ক্যালকুলেশন করে আমরা পাই পাচ্ছি। আবার যেটা আরেকটা প্রুফ করতে দিয়েছে আরএইচএস, সেই জায়গাটাকে ভ্যালু বার করছি। আমার এলএইচএসের ভ্যালুটা পাই আসলো, এবার আরএইচএসের ভ্যালুটা দেখছি, এটা দিয়ে দিয়েছে। তাহলে এখানে দেখো ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াইয়ের ফর্মুলা, এই জায়গাটাতে আমি যদি ফেলি তাহলে কত হবে? ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই করে আমাদের ট্যান ইনভার্স ওয়ান হবে, আর প্লাস ট্যান ইনভার্স ওয়ান তো দিয়েই দিয়েছে। তাহলে ট্যান ইনভার্স ওয়ান মানে হচ্ছে পাই বাই ফোর, এখানেও ট্যান ইনভার্স ওয়ান মানে হচ্ছে পাই বাই ফোর। তোমরা জানো ট্যান ইনভার্স ওয়ান মানে কেন পাই বাই ফোর, কারণ ওয়ান মানে তো ট্যান পাই বাই ফোর, তো ট্যান ইনভার্স ট্যান পাই বাই ফোর মানে পাই বাই ফোর। তো এটা মানে হচ্ছে টোটালটা মানে পাই বাই টু, তাহলে টু ইন্টু পাই বাই টু কত হবে? পাই। দেখো এই দুটো দেখো ইকুয়াল হয়ে যাচ্ছে, ফলে এই ভ্যালুটা এইটা ইকুয়ালস টু এটা হচ্ছে। নেক্সট কোশ্চেনে দেখো আসছি আমরা, বলছে যে 8 অঙ্কটা ট্যান ইনভার্স কটে প্লাস ট্যান ইনভার্স কট কিউবে, ঠিক আছে? এটার ভ্যালুটা বলছে যে 0 হবে কখন, তার একটা কন্ডিশন দিয়ে দিয়েছে। আবার পাই মাইনাস হাফ অফ ট্যান ইনভার্স টু হবে কখন, তার একটা কন্ডিশন দিয়ে দিয়েছে। তো এটাকে আমরা টি ধরছি, ঠিক আছে? ধরে এটা ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াইয়ের ফর্মুলা ফেলে এই কটটাকে টেনে ব্রেক করছি, করে দেখো এলসিএম করে আমাদের এরকম আসবে। আসার পরে দেখো এই জায়গাটাকে যখন এই ইন্টারভ্যালের মধ্যে থাকবে, বলো এই ইন্টারভ্যালের মধ্যে যখন থাকবে, মানে পাই বাই ফোরের থেকে বড়, পাই বাই টুর থেকে ছোটো, তার মানে এটা ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যেই বিলং করছে। যখন এই ইন্টারভ্যালের মধ্যে থাকবে তখন এই ট্যান ইনভার্স এ মাইনাস ওয়ানটা এর ভ্যালুটা অলওয়েজ গ্রেটার ইকুয়ালস টু জিরো হবে, তাই তো? তাহলে যদি তাই হয়, গ্রেটার ইকুয়ালস টু জিরো হয়, তাহলে এখান থেকে আমরা যদি নেগেটিভটাকে কমন নিই, এই জায়গাটার থেকে আমরা যদি নেগেটিভটাকে কমন নিয়ে এই দুটোর ওপরে নিচে টু দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে কত হবে দেখো? মাইনাস অফ টেন ইনভার্স হাফ টু ট্যান এ বাই ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার এ, আর এইটা মানে তো ট্যান টু এ ফর্মুলা, তাহলে ইজ ইকুয়ালস টু মাইনাস টেন ইনভার্স হাফ ইন্টু ট্যান টু এ। তাহলে আমি যেটা আমাদের অঙ্কটা দিয়েছিল সেটাকে লিখে নিচ্ছি, লিখে এইটার ভ্যালুটা কত পেলাম? মাইনাস টেন ইনভার্স হাফ ট্যান টু এ, পাশাপাশি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে জিরো, ঠিক আছে? তাহলে এটা কখন হলো? জিরোর ভ্যালুটা কখন পেলাম আমরা? যখন এই রেঞ্জের মধ্যে থাকলো। আবার যখন রেঞ্জটা যদি মনে করো জিরো থেকে পাই বাই ফোরের মধ্যে থাকে, তখন জিরো থেকে পাই বাই ফোরের মধ্যে যে কোনো একটা তোমার অ্যাঙ্গেল নিয়ে তুমি এই ভ্যালুটাকে দেখো, ট্যান স্কোয়ার মাইনাস ওয়ানটা এটা সবসময় জিরোর থেকে ছোটো হবে। তাহলে কত হবে? টি ইজ ইকালস টু পাই মাইনাস ট্যান ইনভার্স, এবং যদি জিরোর থেকে ছোটো হয় তখন এই টি এর ভ্যালুটা পাই মাইনাস ট্যান থিটা হয়ে যাবে, পাই মাইনাস ট্যান ইনভার্স এক্স হয়ে যাবে। কারণ ভেতরে যদি নেগেটিভ থাকে, এই টোটালটা যদি ভেতরে নেগেটিভ থাকে, তাহলে সেটাকে আমি পাই মাইনাস ট্যান ইনভার্স হাফ অফ ট্যান টু এ লিখতে পারি। তাহলে আমাদের এটাই প্রুফ করতে দিয়েছে যে এই রেঞ্জের মধ্যে থাকলে এইটা, এবং এই রেঞ্জের মধ্যে থাকলে আমাদের জিরো, ঠিক আছে? ধরো ওই আগের অঙ্কটা যেটা টু দিয়ে মাল্টিপ্লাই হলো, সেটাকে একটু আমি চেক করে দিই। এই জায়গাটা কোন অঙ্কটা দেখছিলাম জানো? এই জায়গাটা, এটা একটু দেখি তো, এখানে ক্যালকুলেশনটা মনে হয় একটু গড়বড় হলো। দেখো ট্যান স্কোয়ার থিটা বাই টু ট্যান এক্স বাই টু প্লাস মাইনাস, তাহলে ট্যানটা ওপাশে গেলে কত হবে? প্লাস মাইনাস, আমি যদি পজিটিভ ভ্যালুটাকে নিই, ট্যান ইনভার্স ট্যান অফ এক্স বাই টু ট্যান ওয়াই বাই টু থিটা বাই টু, তাহলে ওখান থেকে থিটা সমান সমান কত হবে? এই টুটাকে ক্রস গুণ করছি, টু অফ ট্যান ইনভার্স এইটা। ঠিকই আছে, এটাই ঠিক আছে। ঠিক আছে, আজকের জন্য এই অবধি। এই অঙ্কটা এই ভিডিওটা পাওয়ার পরই সঙ্গে সঙ্গে কিন্তু করে নেবে তোমরা। যে ক্লাসটা করতে করতে আমার কেটে গেল, ফোন ব্যাটারি লো এর জন্য সুইচ অফ হয়ে গেছিলো, সেটারই কিন্তু রেকর্ডিং পাঠালাম, করে নেবে। ওকে।